নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি এখনও যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পেয়ে থাকেন, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কারণ আপনি কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন, টাকা ঢুকতে কেন দেরি হচ্ছে এবং বর্তমানে যে টাকাগুলো ঢুকছে তার লাইভ প্রমাণ সমস্ত কিছু আলোচনা করা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিও শুরুর প্রথমেই আপনাদেরকে বলে রাখি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন। তো কৃষক বন্ধু প্রকল্পের এবারের যে রবি সিজনের টাকা দেওয়া হয়েছে, এবার কিন্তু 109 লক্ষ কৃষককে চলতি রবি মরশুমের টাকা দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের, এবং তার জন্য 2943 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবার এই যে টাকাগুলি বরাদ্দ করা হয়েছে বা এতজন কৃষককে টাকা দেবে, এই টাকা কিন্তু একদিনে দেওয়া হয় না। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নিয়ম কি? নিয়ম হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার আইএফএসসি কোড যে রয়েছে সেই অনুযায়ী কিন্তু বা তার মাধ্যমে কিন্তু টাকাগুলো ধাপে ধাপে পাঠানো হয়ে থাকে, এবং সেটা কিন্তু আধারের মাধ্যমে, ডিবিটির মাধ্যমে পাঠানো হয় না। ওই অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোডের মাধ্যমে পাঠানো হয় আর ধাপে ধাপে পাঠানো হয়। প্রত্যেকটি জেলার ট্রেজারি রয়েছে, সেই ট্রেজারি থেকে কিন্তু টাকাগুলো পাঠানো হয়ে থাকে। তো সেই কারণে কিন্তু একদিনে সব কৃষকের ঢোকে না, ধাপে ধাপে যেহেতু টাকাগুলো পাঠানো হয়। আজকে কিছু জেলার কিছু পেলো, আবার অন্য জেলার কিছু কৃষক পেলো, এইভাবে কিন্তু কিছু কিছু কৃষক কিন্তু পেয়ে থাকে, এবং একদিনে আবার সব জেলার কৃষকরা টাকা পায় না। ধরুন আজ পশ্চিম মেদিনীপুরের টাকা ছাড়লো, পশ্চিম মেদিনীপুরের কিছু কৃষক পেলো, বাকিরা পেলো না। আবার তারপরের দিনে পশ্চিম মেদিনীপুরের ছাড়লো, আবার তার বাকিগুলো যেগুলো ছিল তারা পেলো। এইভাবে কিন্তু টাকাগুলো দেওয়া হয়ে থাকে। এবার যদি আমাদেরকে রিসেন্ট যে টাকা ঢুকেছে তারও যদি কিছু প্রমাণ দেখায়, তাহলে দেখতে পাবেন যে এই কৃষকটির এখানে 2000 টাকা ক্রেডিট হয়েছে 28/11/2024 তারিখে, এবং এখানে 3:46 নাগাদ ওনার ক্রেডিট হয়েছে, এবং WBSC 627 কথাটা উল্লেখ করা রয়েছে। আমাদেরকে আগেই বলেছি যে WBSC বা WBSC 627 এই কথাটা যদি উল্লেখ থাকে তাহলে আপনি বুঝে নেবেন সেটা কৃষক বন্ধু প্রকল্পের টাকা। তারপরে আবার দেখাচ্ছি, দেখুন আরেকজন উপভোক্তার এনার 28/11/2024 তারিখে টাকা ক্রেডিট হয়েছে 2000 টাকা। এখানে ডেসক্রিপশনে NSCH আইডি নাম্বার, তারপর NSCH আবারও আইডি নাম্বার এবং WBSC লেখা রয়েছে, অর্থাৎ এটাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। তারপর আবারও দেখাচ্ছি, দেখুন এনারও 28/11/2024 তারিখে এখানে 4:09 নাগাদ ইন্ডিয়ান ব্যাঙ্কে ওনার টাকা ক্রেডিট হয়েছে, এখানে 5000 টাকা ক্রেডিট হয়েছে, এটাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা। এবং তার আগের দিনেরও যদি দেখায়, দেখতে পাচ্ছেন 27/11/2024 তারিখে WBSC 627 দিয়ে 2000 টাকা ক্রেডিট হয়েছে, এটাও কৃষক বন্ধু প্রকল্পের টাকা। তারপর আরেকজনের দেখুন এনার WBSC 627 লেখা রয়েছে এবং এনার 5000 টাকা ক্রেডিট হয়েছে, এটাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা। সুতরাং কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দেওয়া চলছে, এবং যদি আপনি এখনও টাকা না পান একদমই চিন্তা করবেন না। আজকে আবার 29 তারিখ রয়েছে, আজ আবার 1টার পর থেকে টাকা ছাড়া শুরু হবে, এবং আপনি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। প্রত্যেক দিনই সব জেলার কৃষককেই টাকা ছাড়ছে, তবে অল্প অল্প কৃষককে টাকা পাচ্ছে, আর টাকা দেওয়া এখনও শেষ হয়ে যায়নি। যদি আপনার টাকা না ঢুকে চিন্তা করার কিছু নেই, আপনি অপেক্ষা করে থাকুন, আপনিও টাকা পাবেন। এর আগের বছরগুলো না আমরা দেখেছি টাকা ঢুকতে কারো 10 দিন বা কারো 15-20 দিনও কিন্তু লেগে গিয়েছিল। তাই আপনারা অপেক্ষা করে থাকবেন। শুধুমাত্র আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন, ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা রয়েছে কিনা। যদি এটা আপনি দেখতে পান তাহলে আপনি কিন্তু এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা করে থাকুন, খুব শিগগিরই আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। টাকা ঢোকানো প্রক্রিয়া শেষ হয়নি, মানে টাকা দেওয়া যে শেষ হয়ে গেছে আর পাবেন না, এই চিন্তাটা আপনারা করবেন না, কারণ এখন টাকা দেওয়া কিন্তু এরকম ধাপে ধাপে চলতেই থাকবে। তো আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।